হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, এখন যাচ্ছি হলো গিয়ে কিচেনে। তো তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করার আছে। তো চলো কিচেনে চলো, দেখা যাক কি করি। আর প্রচুর ঠান্ডা, মানে বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়ছে। এত ঠান্ডা বেড়ে গেছে যে কি বলবো, একদম মনে হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা পড়ছে এখন। তো চলো এখন আর বক বক না করে এখন যাচ্ছি কিচেনে। রাত্রি মানে মোটামুটি সন্ধে হয়ে গেছে। তো তার আগে আমার কিচেনে কিছু কাজ আছে, তো চলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ফার্স্ট টাইম চ্যানেল ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো লেটস গো। তো বন্ধুরা দেখো, আমি এখন চলে এসেছি কিচেনে। আর এখন এই উইন্টার সিজনে মানে পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। তো সংক্রান্তি প্রায় চলেই গেছে, কিন্তু সংক্রান্তি চলে গেলে কি হবে, এই শীতের 2-3 মাস কিন্তু পিঠে খেতে হেভি লাগে। তো তার জন্য আমি এখন দেখো সন্ধেবেলায় এখানে কিচেনে এসেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো পিঠের গোলাটা আমি রেডি করে নিয়েছি। আজকে ভাবছিলাম পাটিসাপটা পিঠে করব, তো তার জন্য এখানে আমি গোলা রেডি করে নিয়েছি। আর দুধের জন্য মানে দুধওয়ালার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম ও দুধ দেবে, কিন্তু আজকে আর দুধ দেয়নি। তো তার জন্য এখন ভেতরের পুরটা কিভাবে কি বানাচ্ছি তোমাদের সাথে চলো শেয়ার করি। দুধ পেলে একটু ভালো হতো, কিন্তু যাই হোক এখন যেহেতু দুধ পাওয়া যায়নি, তো এখন কিভাবে রেডি করছি সেটা একটু শেয়ার করি। এখানে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি বসিয়ে দিলাম একটা কড়াই। আর এখানে দেখো ছেলে চিপস খাচ্ছিল, তো ওর থেকে কয়েকটা চিপস নিয়ে নিয়েছি। তো দেখো এখানে মানে ভেতরের পুরটা রেডি করব, তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। আর এখানে জাস্ট একটু পরিমাণে মানে 2 চামচ পরিমাণে সুজি নিয়েছি। তো আজকে যেহেতু দুধ নেই, তো এটা মানে পুরটাকে কিভাবে রেডি করছি সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। তো 2 চামচ পরিমাণ সুজি নিয়েছি, আর সুজিটাকে একদম ভালো করে আমি একটু দেখো এখানে ফ্রাই করে নিচ্ছি। আর পিঠেটা করার প্ল্যান তো ছিল, ভেবেছিলাম দুধওয়ালা দুধ নিয়ে আসবে, তো আমার পিঠেটা একটু ভালোভাবে রেডি হয়ে যাবে। কিন্তু উনি তো আজকে আসলেন না, তার জন্য আমি এখন মানে কি বলবো গোজামিল দিয়ে ওটা করছি আর কি। তো দেখো এখানে এবার আমি নারকেলটাকে দিয়ে দিচ্ছি। নারকেলটা আগেই আমি অ্যাডভান্স কুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো নারকেলটাকেও এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এতে এবার আমি মিষ্টিটা অ্যাড করব। তো এখানে দেখো গুড় নিয়ে নিয়েছি, তো গুড় দিয়ে দিলাম। আর গুড়টাকে একটু গলতে একটু টাইম লাগবে, তার জন্য গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। আর আস্তে করে এবার গুড়টা গলে যাবে। তো সুজি আর নারকেলের সাথে গুড়টা যদি ভালোভাবে মিশে যায়, তারপর এতে আমি আরেকটা জিনিস অ্যাড করব, দেখতে থাকো। তো মিষ্টিটা আমি পরিমাণ মতো দিয়েছি, মানে আমার যতটুকু লাগবে। আর এবার দুধের হাঁড়িতে দেখো এতটুকু দুধ ছিল, তো দুধটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর সুজিটাকেও দিয়ে দিলাম। তো যতটুকু দুধ ছিল অতটুকু দিয়েই মানে ভেতরের পুরটা রেডি করছি আর কি। তো এতে এবার আমি কি করব বলো তো, মানে এমনিতে দুধ যেহেতু কম ছিল, তো এখানে আমি একটু গুঁড়ো দুধও অ্যাড করে দেব। গুঁড়ো দুধ কয়েক চামচের মতো আমি এতে গুঁড়ো দুধ অ্যাড করে দেব, তাহলে এটা টেস্টটা একটু ভালো লাগবে। তো তার জন্য দেখো এখানে দুধের কোটাটাও নিয়ে নিলাম, আর এখানে আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি। মানে কি বলো তো, ভেতরের মানে পুরটা যাতে টেস্টি হয় আর কি। এই পাটিসাপটা পিঠের পুরটা যদি ভালো না হয় তাহলে ভালো লাগে না খেতে। তো এখানে দেখো আমার পুরটা অ্যাডভান্স রেডি হয়ে গেল। এবার আমি বসিয়ে দেবো হলো একটা, ভেবেছিলাম কড়াইতে করব, কিন্তু না, কড়াইতে তো হবে না পিঠেটা। তো দেখো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এতে এবার আমি পাটিসাপটা পিঠেগুলো এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে থাকো। তো আমার এই ফ্রাই প্যানটা কিন্তু অনেক দিন আগের, আর এটার যে ডাটটা ছিল আর কি, ধরার যে হাতলটা ছিল, তো ওটা ভেঙে গেল আরও অনেক আগে। কিন্তু না, এটা দিয়ে আমার কাজটা কিন্তু চলে যায়, আর পাটিসাপটা পিঠে এটাতেই ভালো হয়। তো বন্ধুরা পিঠে ভাজার জন্য আমার প্যানটা তো গরম হয়ে গেল, কিন্তু এবার দেখো আমি একটা কাপে করে কিছুটা অয়েল নিয়ে নিচ্ছি, আর একটা বেগুনকে কেটে ওর মানে ডাঁটটা নিয়ে নিয়েছি। কেন বলো তো, এই যে এভাবে তেলটাকে দেওয়ার জন্য। তো দেখো আমি পুরো প্যানে তেলটা ভালোভাবে লাগিয়ে দিলাম, আর এভাবে আমার মানে পিঠে বানাতে সুবিধে হয়। মানে আমি এটা আমার দিদিমার কাছ থেকে দেখেছিলাম আর কি, এভাবে করে দেওয়ার যে সিস্টেমটা দেখলে। তো এবার আমি পিঠেগুলো দেখো এক এক করে ভেজে নিচ্ছি, আর খুব মানে সুন্দর করে পিঠেগুলো কিন্তু হয়ে যাবে। তোমাদের সাথে লাস্টে আমি শেয়ার করব। তো চলো এবার এক এক করে পিঠেটা ভেজে নিই।
তো দেখলেই পিঠে দিয়ে দিলাম, আর এতে এবার আমি একটু একটু করে পুর দিয়ে পিঠেটাকে ভালো করে ফোল্ড করে নেব। তো লাস্ট মুহূর্তে তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো বন্ধুরা, আমার পাটিসাপটা পিঠে হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তার ফাঁকে আবার দেখো একটু চাও করে নিয়েছি। এখন চা পিঠে খাওয়া হবে সন্ধ্যেবেলা। আজকে টিফিনে হলো পাটিসাপটা পিঠে আর চা। তো এই যে আমার চা রেডি হয়ে গেছে। আর আজকে তো দুধওয়ালা দুধ নিয়ে আসেনি, বলেছিলাম তোমাদেরকে। তো এখন দেখো গুঁড়ো দুধ দিয়ে এই চাটা করা হচ্ছে এভরিডে। আর চায়ের বন্ধুরা দুধটা একটু বেশি না হলে ভালোও লাগে না। তো দেখো চায়ে আমি দুধ দিয়ে দিয়েছি। চা রেডি। আর তোমাদের সাথে শেয়ার করে নি। দেখো এখানে হলো আমার গরমা গরম পাটিসাপটা পিঠে। আর পিঠেগুলো জাস্ট দারুণ হয়েছে, দেখো খুব ভালো হয়েছে, তাই না? আর খেতেও জানি টেস্টি হবে। তো চলো এখন আমরা গরম গরম পিঠে আর চা সেবা করে নিচ্ছি। ঠিক আছে, মানে খেয়ে নিচ্ছি। বন্ধুরা চলো এখন সন্ধেবেলার গরম গরম চা আর পিঠে খাওয়া হয়ে যাক। আর আমিও ভিডিওটাকে এ পর্যন্তই রাখছি, এখানেই ভিডিওটাকে স্টপ করছি। আবার তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে আবার কথা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে।